আজ ইস্ট বেঙ্গল দিবস। বাংলার ঐতিহ্যবাহী এই ইস্ট বেঙ্গল ক্লাবের আজ 105তম জন্ম শতবর্ষ। আজকের দিনটি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে ক্লাবের পতাকা উত্তোলন, কেক কাটা সহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিষ্টি মুখের মধ্যে দিয়ে পালিত হলো ক্লাবের 105 বর্ষ উদযাপন। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস্য সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ নান্টুপাল, মদন ভট্টাচার্য, অনুপ বোস, বাবলু তালুকদার সহ একাধিক ক্রীড়া প্রেমী ব্যক্তিত্বরা উপস্থিত থেকে এই বিশেষ দিনটি উদযাপন করেন। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. আজকে আমরা এখানে ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে যে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব তৈরি হয়েছে 8 বছর আগে, তাদের মূলত উদ্যোগ। এটা ইস্টবেঙ্গল রোড যেটা শিলিগুড়িতে তৈরি হয়েছে সেই জায়গাতে আমরা প্রত্যেকবারই করি এবং এবছরও ক্লাবের পতাকা, ফ্যান ক্লাবের পতাকা, ইস্টবেঙ্গলের লাল হলুদ পতাকা দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে। আমরা কয়েকটা গাছ লাগালাম প্রতীকীভাবে আজকের এই দিনে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে। ছোট্ট কিন্তু অনড়ম্বর একটা অনুষ্ঠানের মাধ্যমে ইস্টবেঙ্গল আস্তে আস্তে শতাব্দী পার করেছে। 105 বছর ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছেছে। অনেক আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে শীর্ষত্বের শিরোপা পেয়েছে। আমরা বিশ্বাস করি এবং আশা রাখি যে সমস্ত প্রতিকূলতাকে উত্তীর্ণ হয়ে ইস্টবেঙ্গল আবার স্বমহিমায় বিরাজমান হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের উপস্থিতি সরবে জানান দিতে পারে। শিলিগুড়ি ইস্ট বেঙ্গলের সেকেন্ড হোম বলা হয়। এই দীর্ঘদিনে স্টেডিয়াম সংস্করণের কাজ চলছে। সংস্করণ হয়ে গেলে কি কোনো প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হতে পারে? এটা কথা হয়েছে। আমরা একটা 3টে ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, তাদের হয়তো আইএসএলের প্লেয়ারদের আমরা পাবো না, কিন্তু আইএসএল ছাড়া যে টিমটা খেলে সেই টিম এবং সাথে ভারতের যুব একাদশ যারা একসাথে প্র্যাকটিস করছে আন্ডার-19, এই 4টে টিমকে নিয়ে আমরা একটা চতুর্দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট আমাদের করার ইচ্ছা আছে। ভাবনা নিয়ে আমি কথাবার্তা বলেছি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সচিবদের সাথে, তাদের মূল কর্মকর্তাদের সাথে প্রাথমিকভাবে তা স্বীকৃত হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব স্টেডিয়ামটাকে কাজে আরও গতি আনতে। বিভিন্ন দপ্তরের সহায়তা নিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করছেন এবং যুব ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী তিনি সাপোর্ট দিচ্ছেন। আমরা যেমন ইনডোর স্টেডিয়ামটা পুরো ওখানে খেলাধুলোর চর্চার কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করছি, তেমনি স্টেডিয়ামে শুধু খেলাই হবে, 2-1টা সরকারি প্রোগ্রাম বাদ দিয়ে। আর সারা বছরই যাতে ক্রীড়া চর্চা হয় আমরা সেটা বজায় রাখব এবং ভবিষ্যতে আমরা জায়গা 2-3টে জায়গা আমরা অল্টারনেটিভ দেখেছি।